তোমরা বিকাশ ভবন স্কলারশিপের টাকা ঢুকছে না বলে তা নিয়ে তোমরা চিন্তিত আছো। ভাবছো যে ফার্স্ট লটের টাকা ঢুকে গেল, সেকেন্ড লটের টাকা ঢুকে গেল, কিন্তু আমার তো এখনও টাকা ঢুকলো না, বা আমার তো অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস অ্যাপ্রুভ শো করছে কিন্তু আমার তো কোনো টাকা ঢুকলো না কেন। আজকের ভিডিওতে মূলত বিস্তারিত আলোচনা করব এখনও যারা বিকাশ ভবনের স্কলারশিপের টাকা এখনও পাওনি, আর দ্বিতীয় হচ্ছে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস তোমরা কি করে চেক করবে, দ্বিতীয় হচ্ছে অ্যাপ্লিকেশনের স্ট্যাটাস যারা এখনও চেক করতে পারছো না, আর তৃতীয় হচ্ছে যারা যারা টাকা পেয়ে গেছো তাদের কি করণীয় যাতে পরের ইয়ারে তোমাদের টাকা পেতে কোনো যাতে সমস্যা না হয় আর টাকা যাতে সবার আগে পাওয়া যায়। তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের বলবো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ নিয়ে। যারা যারা স্বামী বিবেকানন্দ স্কলারশিপের আবেদন করেছিলেন 2023-24 সালের জন্য, তাদের জন্য ভালো খবর আছে। আমরা জানি স্বামী বিবেকানন্দ স্কলারশিপে ফান্ড অ্যাভেলেবেল করা হয়েছিল ঠিক ভোটের আগেই একবার। আবার এটাও দেখলাম যে 6 থেকে 7 দিন আগেই আবার দ্বিতীয় ফান্ড বা দ্বিতীয় লটের ফান্ড অ্যাভেলেবেল করা হয়েছিল। প্রথম লট, দ্বিতীয় লট অনেকেই টাকা পেয়ে গেছে, তাদের সবাইকার এসএমএসও এসে গেছে। যে মোবাইল নাম্বারে রেজিস্টার করা ছিল সেই মোবাইল নাম্বারে এসএমএস এসছে। এবার তোমাদের প্রশ্ন হলো, যারা এখনও টাকা পাওনি কিন্তু ফর্ম ফিল আপ করেছিলে তাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস চেক করতে হবে প্রথম। আর দ্বিতীয়ত, অ্যাপ্লিকেশান স্ট্যাটাসে যদি তোমাদের অ্যাপ্রুভ দেখায় কিংবা অ্যাপ্লিকেশান স্যাংশন দেখাবে, যদি অ্যাপ্লিকেশান অ্যাপ্রুভ দেখায় তাহলে তোমরা বুঝবে কিছুদিন দেরি হবে। তোমাদের অ্যাপ্লিকেশান সব ঠিকঠাক আছে, ফান্ড অ্যাভেলেবেল হলেই টাকা পেয়ে যাবে। আর সবাইকে তো একবারে টাকা দেয় না, একটা ধাপে ধাপে প্রসেসের মাধ্যমে টাকাটা ছাড়ে। তাই এত চিন্তা করার কিছু নেই, আর তোমরা একটু ওয়েট করে যাও। আর এ নিয়ে তোমরা কোনো চিন্তা করো না যে বিকাশ ভবনে তোমাদের যেতে হবে নাকি। যাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের কোনো চিন্তা করার কারণ নেই, তাদের সব কিছু ঠিকই আছে। ফান্ড অ্যাভেলেবেল হলেই অবশ্যই তোমাদেরও টাকা ঢুকে যাবে, আর বিকাশ ভবনে তোমাদের যাওয়ার কোনো দরকার নেই। আর যাদের অ্যাপ্লিকেশান স্যাংশন দেখাচ্ছে তাদের আর 2-1 দিনের ভিতরেই তোমাদের টাকা ব্যাংকে চলে আসবে, আর তোমাদের মোবাইলে দেখবে এসএমএসে চলে আসবে। যাদের অ্যাপ্লিকেশান স্যাংশন দেখাচ্ছে তারা 2-1 দিনের ভিতরেই টাকা ঢুকে যাবে তাদের। দেখো, আমাদের কাছে সেকেন্ড লট অবধি কিছু প্রমাণ দেখে নাও, যেটা আমাদের এসএমএসের মাধ্যমে যে টাকাটা এসছে। আর যাদের অ্যাপ্রুভ দেখাচ্ছে তাদের কোনো চিন্তা করার কারণ নেই, বা বিকাশ ভবনে যাওয়ার কোনো কারণ নেই। তোমাদের অ্যাপ্লিকেশান স্ট্যাটাস মাঝে মাঝে চেক করতে থাকবে, দেখবে অ্যাপ্রুভ থেকে দেখাবে অ্যাপ্লিকেশান স্যাংশন। যখন অ্যাপ্লিকেশান স্যাংশন দেখাবে অ্যাপ্রুভের জায়গায়, তখনই বুঝবে যে আর 2-1 দিনের ভিতরে আমার টাকাটা ঢুকে যাবে। এবার দ্বিতীয় কোশ্চেনে আসা যাক, যারা যারা অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস চেক করতে পারছো না। দেখো, এরকম কেউ যদি থেকে থাকো অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে লেখো, যাতে ভিডিওটা বড় না হয়, সেই জন্যই আমি এটাকে দেখাচ্ছি না। তোমরা যদি কমেন্ট করো অবশ্যই আমি দেখিয়ে দেবো অ্যাপ্লিকেশানের স্ট্যাটাস কীভাবে চেক করতে হয়। আর তৃতীয় নাম্বার হচ্ছে, যারা যারা টাকা পেয়ে গেছো, বিকাশ ভবনের টাকা পেয়ে গেছো অলরেডি, তাদের কি করণীয়? তাদের একটাই করণীয়, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তীতে যখনই রিনিউয়ালের ফর্ম বেরোবে তখনই তোমাদের আমি অ্যালার্ট করে দিতে পারবো। আর সঙ্গে সঙ্গে করে নিও, যারা প্রথম দিকে করবে তাদের প্রথম লাটেই টাকাটা ঢুকবে। এটাই হচ্ছে ব্যাপার। সেই জন্যে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তা চলো, আজকের ভিডিও এখানেই এন্ড করছি।